যেটা সারা ওয়েস্ট বেঙ্গলে কেউ দিতে পারবে না। চিকেন ফ্রাইড রাইস, বাসন্তী পোলাও, 2 পিস চিকেন কষা, 1 পিস আলুর দম মাত্র 70 টাকায় পাওয়া যাচ্ছে। সো অলরাইট গাইস, এইবার কিন্তু ফ্রাইড রাইসটা খেয়ে দেখানোর পালা। সিরিয়াসলি বলতে গেলে এই যে চিকেন ফ্রাইড রাইসটা দিয়েছে তার সাথে কিন্তু পোলাও দিয়েছে, তার সাথে 2 পিস চিকেন কষা দিয়েছে আর 1 পিস আলুর দম দিয়েছে। দাম নিয়েছে মাত্র 70 টাকা। এবার তোমরা যদি মনে করো পোলাও এর সাথে আলুর দম নিয়ে দেবো তাহলে কিন্তু 45 টাকা দাম থাকবে। যদি মনে করো চিকেন ফ্রাইড রাইস সাথে 2 পিস কিন্তু চিকেন কষা নেবো তাহলে দাম 70 টাকা থাকবে। আমাদের মধ্যে যদি মিক্স করেও নিতে চাও তাও নিতে পারো, কোনো ব্যাপার না। তোমাদের ইচ্ছা, তোমরা যা খুশি তাই নিতে পারো। দাদার এখানে দাদা বলেই দিয়েছে তোমাদের যেটা ইচ্ছা করবে সেটা তোমরা নিতে পারো। এবার সবার প্রথমে একটু দেখাতে বলবো, দেখো চিকেনের কিন্তু এখানে ছোট ছোট কিন্তু আমরা চাংস পেয়ে যাচ্ছি। এই যে ছোট ছোট চিকেনের কিন্তু চাংস পাচ্ছি। তার সাথে যে জিনিসগুলো পাচ্ছি সেটা হচ্ছে এই দেখো, কাজু বাদাম পাচ্ছি, কিশমিশ পাচ্ছি, ভেজিস পাচ্ছি, টপিংস পাচ্ছি, মানে মোটামুটি কিন্তু প্রচুর রকম আইটেম এখানে আমরা পেয়ে যাচ্ছি। এবার সবার প্রথমে একটুখানি চিকেন ফ্রাইড রাইসটা খেয়ে দেখা যাক, চলো লেটস ডু ইট। দেখো ফ্রাইড রাইসটার ভিতরে ভেজিস টপিং যেরকম ভরপুর দেওয়া আছে, ছোট ছোট চিকেনের চাংস গুলো দিয়েছে না, এগুলো কিন্তু একদম পুরো ফ্রেশ চিকেন, ঠিক আছে, মানে কোনো বাসি চিকেন কিন্তু এখানে কোনো কেস নেই। এবার তোমাদেরকে দেখাই আলুর দমটা। ভাই সাপ, এই যে আলুর দমটা দেখতে পাচ্ছ, আলুর দমটা দিয়ে খাই। আলুর দমটা টেস্ট করে দেখি। বাহ, ফার্স্ট টাইম কোনো দোকানে আলুর দম খেলাম একটু স্পাইসি, ঠিক আছে। এত জায়গায় আলুর দম খেয়েছি, আলু তো এমনি মিষ্টি, নর্মাল আলু ইউজ করে, তার উপর এতটুকু অতিরিক্ত মিষ্টি করে ফেলে না, আলুর দমটা খাওয়া যায় না। বাট এখানে কিন্তু বেশ স্পাইসি আছে, আলুর দমটা আমার বেস্ট লেগেছে। এইবার দেখাই গোবিন্দভোগ চালের কিন্তু বাসন্তী পোলাও, ঠিক আছে। এখন 200 টাকা কিলো চাল, কি করে দিচ্ছে সেটা দাদাটাই জানে। এর সাথে দেখতে পাচ্ছি কিন্তু কাজু বাদাম আছে, কিশমিশ আছে, মানে ড্রাই ফ্রুট কিন্তু ভরপুর। একটু বাসন্তী পোলাওটা টেস্ট করে দেখি, চলো লেটস ডু ইট। ওহো, অনেক জায়গায় বাসন্তী পোলাও খেয়েছি, মিষ্টি এত পরিমাণে হয়ে ফেলে গা গোলায়। সিরিয়াসলি বলতে গেলে তোমরা এখানে বাসন্তী পোলাওটা শুধু শুধু খেতে পারবে, কোনো চিকেন কষা আলুর দম দরকারই পড়বে না। তাও তো দাদা এর সাথে কিন্তু ফ্রিতে দিচ্ছে, ঠিক আছে। তোমাদের অবভিয়াসলি বলবো এখানে এসে খাবে। এবার সব থেকে হিট আইটেম যেটা, সেটা হচ্ছে চিকেন কষা। এই দেখতে পাচ্ছ, ও মাই গড, চিকেনের কষাগুলোর কিন্তু পিস মোটামুটি 50 থেকে 60 গ্রামের উপরে আছে। আর দাদার কিন্তু এখানে চিকেন কিন্তু ঝরে ঝরে খুলে খুলে পড়েছে, দেখতেই পাচ্ছেন। বাট এখানে কিন্তু চিকেন সেটা বাসি না, এখানে দেখাতেই পাচ্ছি এর মধ্যে চিকেনটা একদম পুরো রসুনের কোয়ার মতো খুলে খুলে যাচ্ছে। তো একটুখানি চিকেনটা দিয়ে খাওয়া যাক, চলো লেটস ডু ইট। এত সুন্দর আইটেম খাচ্ছি না, জাস্ট মনোমুগ্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তোমরাও যদি আমার মতো এরকম এত সুন্দর আইটেম খেতে চাও তাহলে তোমরা কোথায় আসবে তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা সোজা চলে আসবে হাবড়াতে, হাবড়ার থেকে সোজা চলে আসবে সেন্ট্রাল লাইব্রেরি বাণীপুর। বাণীপুরের কিন্তু একদম অপোজিটে দাদা এখানে বসছে, একটা ভ্যানের উপর সেট আপ করে নিয়ে বসছে। তোমরা অবভিয়াসলি এখানে আসো এবং মাস্ট বি ট্রাই করে দেখো এই আইটেম গুলো। এখন এতটা কোয়ান্টিটি আছে, এগুলো সব খেয়ে নিয়ে দেন ব্যাক করছি।